যুবক কনসেন্ট্রেট মনোযোগ আছে? আছে আছে আছে। আচ্ছা, আল্লাহ বলতেছেন নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। ওগো আল্লাহ, নবীকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা কেমনে হয়? আল্লাহ বলতেছেন আতিউল্লাহ আতিউ রাসূল, রাসূলের ইতাআত, রাসূলের গোলামি, রাসূলের অনুগত্যই হলো আমি আল্লাহর অনুগত্য। সুবহানাল্লাহ পড়ুন। এখন আমার নবীর অনুগত্য, নবীর প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দিলেন। বললাম আল্লাহ তোমাকে তো দেখা যায় না, তোমাকে তো কখনো আমি চিনতে পারবো না, কিভাবে আমি নবীকে ভালোবাসবো? বলতেছে আমার নবীকে দেখার সুযোগ আছে। শয়তান সবার সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারে না। এজন্য আমার নবীকে স্পেশাল বানিয়েছি। দুনিয়াতে যা কিছু বানিয়েছি, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, এক আসমান থেকে আরেক আসমান, 700 বছর 500 বছরের গ্যাপ, এভাবে 7 আসমান 7 জমিন। এখন জিজ্ঞেস করতে পারেন হুজুর 500 বছরের রাস্তা রকেট দিয়ে পাড়ি দেওয়া যাবে? না না, এটা হলো আল্লাহর দিন, আল্লাহর গণনা। মানুষের গণনা হলো 24 ঘন্টায় একদিন। আল্লাহ হাসরের ময়দান এমন ভাবে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বলতেছেন বান্দা তুমি কি জানতে চাও আমার দিন, আমার সময়গুলি কেমন? তোমারটা তো 24 ঘন্টার কাটার মধ্যে আটকে দিয়েছি। সূর্য উঠলে দিন শুরু হয়, সূর্য ডুবে গেলে দিন অস্ত চলে যায়, দিন চলে যায়, রাত চলে আসে। এখন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার দিন কেমন? বলে আমার দিন হলো আতার দুনিয়ার 50,000 বছর আমি আল্লাহর একদিন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর একদিন। জিজ্ঞেস করলাম মাওলা তোমার বান্দা তোমাকে জিজ্ঞেস করতে চায় যে এক আসমান থেকে আরেক আসমান এটা কি তোমার দিনে? বলে হ্যাঁ হ্যাঁ, এক আসমান থেকে আরেক আসমান আল্লাহর 50,000 বছরে একদিন। ওই একদিন গণনা করে 500 বছর রাস্তা। এভাবে এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা। এভাবে কুল কায়নাত পাড়ি দিতে 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়ার পরে ওখানে গিয়ে তারপর আপনি সিদরাতুল মুনতাহা পাবেন, জান্নাত জাহান্নাম পাবেন। আল্লাহ বলতেছেন 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যত রকম যত কিছু সৃষ্টি করেছি এটার মধ্যে আমি কোনো কিছু রাখি নাই, সমস্ত কিছু বান্দার কল্যাণের জন্য দিয়েছি। কিন্তু যদি তুমি বান্দা আমাকে বুঝতে চাও, মান রানী ফাকাত জাল হক, আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেমে হারিয়ে যেতে হবে। যার সিনার মধ্যে মদিনার আয়না ফিট হয়ে গিয়েছে তার সাথে আমি রব্বুল আলামিন দেখা করে দিব। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ ভালোবাসতে চায় আপনাকে আমাকে। আমরা পড়ে আছি অমুক না তার চরিত্র ফুলের থেকে পবিত্র। নির্বাচন যাইব নেতাও সালাম আমিও কালাম, আওয়াজ দেয় না। মুসলমান হয়ে মুসলমানের রক্ত ঝরায় খেলার জন্য, পলিটিক্সের জন্য। এই হলো বর্তমান মুসলমান। আপনি নিজেও জানেন না আপনার নেক আমলগুলি কত দামি, আপনি নিজেও জানেন না। নেক আমলকে আমার নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফ হাদিস বলছি, হাযা হাদিসুন সহিহ। উলামায়ে কেরাম বসা, আমার নবী বলেন নেক আমল হলো তোমাদের স্বর্ণ অলংকারের মতো। সুবহানাল্লাহ, এত আস্তে কেন? যে কোনো নেক আমল হতে পারে। একজন পড়ে গেছে আপনি উঠায় নিলেন, তাকে একটু ধরে উঠায় দিলেন। একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন। অন্ধ হেঁটে যাচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন রাস্তা পারাপারের জন্য। কিংবা আপনার মায়ের খেদমত করলেন। বাবা দেখেন আমার নবী হাদিস শরীফে এই জায়গায় বলছেন সাহাবা রাসূলদের সাথে, বলতেছে নেক আমল কেমন তুমি জানো? কেমন তিজুরির মতো, কেমন সম্পত্তির মতো। ব্যাংকে টাকা রাখলে যেরকম, নেক আমল তোমার কাছে সেরকম, আল্লাহর দরবারে সেরকম। আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বলছেন, বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি বিজনেসের উদ্দেশ্যে রওনা দিলেন, সফর করছেন। তো সেই জামানায় সবাই পাহাড় ঘেঁষে তারপর সফর করতেন। সফর করছেন হঠাৎ বৃষ্টি, প্লাবন, ঝড় তুফান শুরু হলো। বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলেন, পাহাড়ের গুহার মধ্যে। এখন যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, উপর থেকে পাহাড় থেকে বিশাল এক পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, ওই 3 জন ব্যক্তি ভাবছেন যে আমার তো এখানে আমাদের ইন্তেকাল, মৃত্যু। দেখেন এরকম পরিস্থিতি কিন্তু সবাই আসে জীবন। বিপদ দেখবেন বলে কয়ে আসবে না, বিপদ আসবে আপনার ফ্যামিলির দিক দিয়ে, এলাকার মানুষের দিক দিয়ে, হাওয়ায় বালাই বিভিন্ন রকম ভাবে বিপদ আসতে পারে। আওয়াজ দেয় না। বিপদ দেনে ওয়ালা কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কে? আল্লাহ। ভরসাই তো নাই। আপনার নেতা খেতার উপরে ভরসা করে চলি, অমুক নেতা অমুক মন্ত্রী সাথে আমার সম্পর্ক আছে, জমিনে ওই বান্দার পাই পড়ে না। আপনি এটা ভুলে গেলেন যে আপনার সাথে সম্পর্ক কার? আল্লাহ। আল্লাহর বান্দা হলে আপনার তো মাকাম, আপনার অবস্থান আরো বেশি হওয়ার কথা। কিন্তু লাগান নাই তো, নবীর সাথে মন লাগান নাই, আল্লাহর সাথে মন লাগান নাই, হবে কেমনে কানেকশন? যেমন এখানে ওয়্যারলেস আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে না এখানে আশেপাশে। আপনি যখন ঘরের মধ্যে লাইট জ্বালান, ওখানে গিয়ে জ্বালান না, ঘরেরটা সুইচ দেন। লাইট ফ্যান চালাবেন, ঘরে সুইচ টিপেন নাকি ওয়্যারলেসে গিয়ে? বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে? চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রে? ওটা হলো মেইন কেন্দ্র। ঠিক তেমনি ভাবে মেইন কেন্দ্র হলো মদিনায়। বাকি যত ওলি আল্লাহ আছে, নেককার বান্দা আছে, তারা হলেন ওই যে সুইচের মতো, টিপ দিবেন ফ্যান, টিপ দিবেন আলো জ্বলে উঠবে। ঠিক কিনা?
আমার নবী বলছেন ওই তিনজন গুহার মধ্যে আটকে পড়ে চিন্তা করছে জীবনে কোন নেক আমলটা করছি যেটার কারণে আল্লাহর কাছে আজকে মাফ চাইতে হবে। কান্না করছে। প্রথম জন ভাবছেন যা কিছু তিনি আর্ন করেন উপার্জন করেন ওখান থেকে প্রত্যেক দিন 1 লিটার দুধ কিনে এনে প্রথমেই তার মা বাবাকে পান করাতেন। সুবহানাল্লাহ, আরো জোরে মা বাবাকে পান করাতেন। সে মনে মনে ভাবছে যে আল্লাহ, এক রাতে যখন আমার মা বাবা ঘুমিয়ে পড়ে, আমার স্ত্রী সন্তান আছে, এসে ডাকছিল যে আপনার দুধটা দেন, নষ্ট হয়ে যাবে, আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে দেন, আমরা পান করি। বলে না, আমার মা বাবা যখন উঠবে, ফজরের সময় উঠলে তখন পান করাবো। রাত জেগে রইলো, রাত জেগে যখন সকাল ফজর হলো, আজান পড়লো, মা বাবা উঠলো, যখন সন্তান দুধের পেয়ালাটা এগিয়ে দিলেন, মাটা চোখের পানি পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। তখন সেই এক যুবক, ওই প্রথম যুবক বলতেছে, আল্লাহ যদি এই ইবাদত তোমার দরবারে কবুল হয়, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে গুহা থেকে পাথরটা একটু সরে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? নেক আমল ব্যাংকের মতো, ক্ষয় সম্পত্তির মতো, অঢাল সম্পত্তির মতো, কখন কোনটার উসিলা আল্লাহ হেফাজত করে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ খালি উসিলা তালাশ করে গুনাহগার বান্দাকে কিভাবে নেককার বানানো যায়। কারণ শেষ নবী শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিভাবে হাসরের ময়দানে যাতে বেজ্জতি না হয়, আল্লাহ সব সময় আপনাকে আমাকে এভাবে হেফাজত করার চেষ্টা করে। দেখেন, দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে যে আমি যখন যুবক ছিলাম, ওই সময় আমার কাজিন, আমার চাচাতো বোন বা কাজিন খালাতো বোনের উপরে কুদৃষ্টি পড়ে, তাকে আমি যখন কুপ্রস্তাব দেই খারাপ কাজের জন্য, জেনার জন্য, তখন আমি তাকে প্রস্তাব দিচ্ছি, তাকে তার উপরে হাবি হয়ে গিয়েছি, তাকে এখনই হয়তোবা আমি তার ইজ্জত হরণ করব। ওই সময় আমার বোনটা বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। তখন ওই বান্দা বলতেছে, আল্লাহ ওই সময় তোমার কথা স্মরণ হয়েছিল, আমি ফিরে এসেছি, আল্লাহ ওই উসিলা আমাকে হেফাজত করো। সাথে সাথে পাথর আরেকটু সরে গেল। থার্ড ওয়ান ওই থার্ড ব্যক্তিটা বলতেছে, আল্লাহ জীবনে তো কোনো নেক আমল ঠিক মতো করেছি কিনা জানি না, তবে হ্যাঁ আমি একজনের মালিক ছিলাম, আমার কর্মচারী ছিল, কর্মচারী কাজ করেছে, কাজ করার পর তার সাথে এক কথায় দুই কথায় তর্ক হয়েছে, সে বেতন না নিয়ে চলে গিয়েছিল। তো সে প্রায় 2 বছর পরে আসার পর আমি তাকে গবাদি পশু 5-6টা গবাদি পশু বলতেছে, এগুলো তোমার নিয়ে যাও। বলে কি মস্করা করছেন, এত টাকা তো আপনার কাছে আমি পাই না, এত টাকা তো পাই না, আমার যে টাকা সেটা দেন। বলে না, আমি ওই তোমার টাকা ছিল 100 দিরহাম, সেটা দিয়ে আমি ব্যবসা করেছি, ওখান থেকে লাভ হয়েছে, গরু কিনেছি, যা কিনেছি ওই সমস্ত কিছু লাভ বংশ দিয়ে আমার এই যা কিছু দেখছো এগুলো করেছি, এগুলো তোমারই ওই 100 দিরহাম নিয়ে যাও। তখন সেই গরিব, সে কর্মচারী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। সে ব্যক্তি বলতেছে, আল্লাহ যদি ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, হেফাজত করো। সাথে সাথে আমার নবী বলছেন, সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল। হেফাজতকারী কে? মাফ করনে ওয়ালা কে? এই জমিনে ক্ষমতা চলে কার? ক্ষমা চেয়ে দেখুন না, মন থেকে তো অনেক কিছুই বলেন, অনেক কিছু বলেন, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, টাকা দরকার, এটা দরকার, সেটা দরকার, গাড়ি দরকার, নারী দরকার, বাড়ি দরকার, কত কিছু দরকার। এত কিছু দরকার মসজিদের মধ্যে খাটিয়াটা পড়ে থাকে, যেটা 4 জন ড্রাইভার 1 জন প্যাসেঞ্জার, কখনো তো দেখেন না ওটা মুছে মসজিদেই পড়ে থাকে। কখনো কি জীবনে দেখেছেন? দেখেন নাই। এটা দিয়ে তো শেষ গন্তব্যে কবরে পৌঁছে দিবে, আওয়াজ দেয় না। সওয়াব নেক আমল আপনার অনেক বড় কাজে দিবে। হযরতে বিসর আল হাফি রাদিয়াল্লাহু আলাইহি রাহমা, তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের শেখ আলাইহি রাহমা, অনেক বড় ইমামের কথা বলছি, গভীর খেয়াল। আমি এই হাদিসগুলো এজন্য বলছি যাতে এর কারণে আপনার মনের স্থানটা পরিবর্তন হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। বিসর আল হাফি আলাইহি রাহমা তিনি বলছেন, ওই জামানার মধ্যে অনেক বড় শেখ ছিলেন, পীর সাহেব ছিলেন, সবাই তেনাকে মানতেন, মহব্বত করতেন, কিন্তু উনি মসজিদের মধ্যে 4 রাকাত বা 2 রাকাত ফরজ পড়েই দৌড় মারতেন, সুন্নত পড়তেন না, নফল পড়তেন না, কিংবা ওয়াজিব পড়তেন না। এক ব্যক্তি, এক যুবক চিন্তা করছে, এত বড় পীর সাহেব নামাজ পড়ে, ফরজ পড়ে, সুন্নত পড়ে না, এ কেমন পীর সাহেব? এনাকে লক্ষ লক্ষ মানুষ মানে, মহব্বত করে। তখন ওই যুবক বলতেছে, আজকে ওনার পিছু নিমু, দেখি কই যায়। এখন যখন বিসর আল হাফি তিনি নামাজ পড়ে রওনা দিলেন, ওই যুবক তার পিছনে পিছনে ভাবতেছেন, ফরজ পড়ছি, সমস্যা নাই, যোহরের ওয়াক্ত ছিল, ফরজ পড়ছি, সুন্নত এগুলো পড়ে নিব, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছিল, বলতেছে পড়ে নিব। ওই শেখ ওই আল্লাহ ওয়ালার পিছনে পিছনে দৌড়াচ্ছে। যায় দেখে বিসর আল হাবি আলাইহি রাহমা তিনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে কিছু গোশ কিনলেন, তারপর একটু রুটি কিনলেন। বলে, ও আচ্ছা, হুজুর মনে ভিতরে গিয়ে একা একা বসে বসে খাবে, এজন্য মনে তাড়াহুড়া করে। আমাদের মনে কিন্তু এগুলো চলে, জাস্টিফাই, আমরা কোনো কিছু না ভেবেই অন্যকে সমালোচনা করি, অন্যের বিরুদ্ধে বলি, অনেক কিছু বলে ফেলি, তমত দিয়ে ফেলি, অথচ তার মনে কি এটা তো কেবল কে জানে, আওয়াজ দেন, কে জানে, তমত দিয়ে ফেলি। যখন পিছনে পিছনে যাচ্ছে, দেখে ওই আল্লাহর ওলি জঙ্গলের দিকে যাচ্ছে, জঙ্গলের দিকে যেতে 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 দেখে একটা ছোট্ট কুটির, একটা ঘর, ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো, দরজা খুললেন, ভিতরে গেলেন, যুবক আস্তে করে জানালা দিয়ে দেখছে, দেখে যে আল্লাহর ওলি ভিতরে ঢুকে দেখতেছেন একটা বৃদ্ধকে তিনি মুখ পরিষ্কার করে ওই গোশত, ওই রুটি খাওয়াই দিচ্ছেন।
খাওয়াই দিচ্ছেন, আর ওই বৃদ্ধ বলছে, এ বিচার, এত বছর ধরে, প্রায় 14 বছর ধরে তুমি এই খেদমতটুকু করছো, তুমি কত বড় আল্লাহর ওলি, কত বড় তোমার সুনাম, তুমি কত বড় আলেমী দ্বীন, তোমাকে এক নামে সবাই চিনে, আর তুমি আমারই খেদমত করো। তখন তিনি বলতেছেন, হযরত, সবাই মনে করে আমার মুরাকাবা মুশাহাদা ইবাদত আজকে আমাকে এই জায়গায় পৌঁছাইছে, না, খেদমতে খোদা মিলে আপনার খেদমত করি বিধায় আল্লাহ আজকে এই সম্মানের মালিক বানিয়েছে। অসহায়ের খেদমত করছি, অসহায়ের পাশে আছি বিধায় আজকে আমাকে আল্লাহ এই মাকাম দান করেছে। এজন্য বলেছি, ভাইয়ের আমার, বাবারা আমার, আপনার ছোট্ট ছোট্ট ইবাদত, আপনার ছোট্ট ছোট্ট নেক আমলগুলি স্বর্ণ অলংকারের মতো, হীরা জহরতের মতো, আপনাকে এগুলো বুঝতে হবে হিকমতের মালিককে। শিখায় কে? আমার নবী বলেন, এই ওয়াকিয়া থেকে তোমাদেরকে বুঝাতে চাই, তুমি অন্য জায়গায় খুঁজছো, মসজিদে খুঁজছো, অন্যর মধ্যে খুঁজছো, আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে থাকে। তোমার কোথায় থাকে? কোরআনে এসেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, রব্বুল আলামিন তোমার শারাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকে। আর তুমি মসজিদে খুঁজছো, মন্দিরে খুঁজছো, সেই মওলাকে নিজের অন্তরে খুঁজো। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। अरे बंदा, न तू जमी के लिए है, न तू आसमां के लिए, जहां है तेरे लिए, तू नहीं है जहां के लिए। बंदा, समस्त दुनिया তোমার জন্য বানানো হয়েছে, এই লৌহ কালাম, আসমান জমিন বান্দা আল্লাহ তোমার জন্য বানিয়েছে। তুমি সবাইকে, সবার মধ্যে আল্লাহকে তালাশ করছো, নিজের মধ্যে যদি তালাশ করো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নবী বলেন, যে বান্দা নিজেকে চিনেছে সেই আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। আপনি তালাশ করেন অন্য জায়গায়, মালিক তো আপনার অন্তরে, ঠিক কিনা? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চেয়ে নিকটে। সুবহানাল্লাহ কয় না? জানের চেয়ে নিকটে রাসূল থাকেন, আর আপনি আমি পড়ে আছি দুনিয়াদারির মধ্যে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলবেন না? আমিন। এই মুসলমান, আপনাকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে। আপনি 8-10টা মানুষের মতো আপনাকে মরে গেলে পোড়ায় ফেলা হয় না, আপনাকে আস্তে আস্তে করে কবরে নেওয়া হয়, আপনাকে কাঁধে উঠানো হয়। সমস্ত যাদের সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ, ঈদুল ফিতরের নামাজ, আপনি তারাবির নামাজ পড়তেন, ওই সমস্ত সব ইমাম, সব খতিব, সব এমপি মন্ত্রী, আপনার এলাকার মানুষের সামনে আপনার জানাজাটাকে রাখা হয়। ওই জায়গায় শেষ নয়, আল্লাহ আপনার ইজ্জতটা এমন বাড়ায়, আপনাকে ইস্তেকবাল, ওয়েলকাম জানানোর জন্য কবরে আপনার নবী, আমার নবী অপেক্ষা করছে, ঠিক কি না? তাহলে মুসলমান দামি না কম দামি? আপনার দাম আপনি কমাচ্ছেন। আপনি ভাবতে পারেন ইজ্জত কি জানেন হুজুর? ওয়াকুনু মা সাদিকিন। আপনি জানেন সৎসঙ্গটা কি? সৎসঙ্গ হলো, আপনাকে যদি আমি বাটখারা দিয়ে বুঝাই, একটা বাটখারা ধরবেন, 5 কেজি আর 50 গ্রাম ধরবেন। আপনার যদি সৎসঙ্গ রাখেন, তাহলে এমন অবস্থা হবে 50 গ্রাম আপনার ওজন হলে 5 কেজি ওয়ালার সাথে থাকার কারণে আপনার ওজনটা বাড়বে। আওয়াজ দেয় না? আমার কথা বোঝা যাচ্ছে? বাটখারা দিয়ে বুঝাচ্ছি, ওই যে দাড়ি পাল্লা, 5 কেজি ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখলে, ইমাম সাহেব, খতিব সাহেব, একজন আলেমে দ্বীন, শাইখে তরিকত, আল্লাহর ওলির সাথে আপনার যদি ওয়াকুনু মা সাদিকিন, কোরআন অনুযায়ী যদি আপনি সম্পর্ক রাখেন, আপনি হয়তো আল্লাহর কাছে পরেজগার বান্দা নয়, নেকদার বান্দা নয়, আপনি হয়তো অনেক গুনাহ খাতা করেন, আপনার আল্লাহর দরবারে আপনার কেজির দাম হয়তো 50 গ্রাম, আর একজন 5 কেজি ওয়ালার সাথে যদি থাকেন, ওনার বরকতে আপনার মা কামটা উপরে উঠবে, নিচে না। আমার কথা বোঝা যাচ্ছে? যারা বুঝছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। আমি শুধু একটা কথা বলি, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, সবাই পাপী। বাঁচার উপায় একটাই, সৎসঙ্গ। ওয়াকুনু মা সাদিকিন, আপনাকে নেক বান্দার সাথে চলতেই হবে। যার সাথে আপনি চলবেন তার সাথেই তো হাসর হবে, ঠিক কিনা? আর যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার চলাফেরা কার সাথে, আপনি অমুক তমুক বললে তো হবে না। আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনার চলাফেরা কার সাথে, আমি বলবো আমার চলাফেরা, আমার মহব্বত, আমার বন্ধুত্ব সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর সাথে, আমার বন্ধুত্ব খাজা আজমের মাইনুদ্দিন চিশতির সাথে, আমার মহব্বত, আমার সম্পর্ক জালালউদ্দিন সুয়ুতির সাথে, আমার মহব্বত জুনায়েদ আল বাগদাদির সাথে, আমার মহব্বত আমার নবীর আশারায়ে মুবাশশারাদের সাথে, আমার মহব্বত সম্পর্ক সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী শেরে খোদার সাথে, আমার মহব্বত হাসানে মুজতবা, হুসাইনে মুরতাজার সাথে। আমার সম্পর্ক যখন নেক বান্দাদের সাথে, তখন তো হাসরের ময়দান, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। দয়াল নবী বলবে, এ বান্দা কই যাস, কই যাস? যখন আদম আলাইহিস সালাম থেকে আমার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দৌড়াবো, মা বাবা সবাই নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি, কোটি কোটি
কোটি নাফসি নাফসি থেকে ইয়া নাফসির আলামের মধ্যে একটা আওয়াজ বার হবে, রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর সাথে যদি আপনার বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা হয়ে যায়, হাশরের ময়দানে নবী আপনার কাঁধের মধ্যে হাত দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, তুই আমার সাথে দুনিয়াতে বলেছিস আমার সাথে আছোস, আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছিস, ওয়াদা করেছিস, আমি নবী মুস্তাফার দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি পালন করেছিস, টেনশন করিস না, তোর মৌতের বিছানা আমি নবী মুস্তাফা ছিলাম, তোর সাথে কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মখদুম সাল মাদানী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে, আওয়াজ জানা কষ্ট হচ্ছে? আমি আমার জায়গা থেকে আপনাদের কাউকে গালি দিয়েছি? বলবেন মাদানী হুজুর আয়েশা ইচ্ছা মতো গালি লেগে গেছে। আমার বাবার তো আমাকে মহব্বত করে, আমার আশেপাশে যারা বসে আছে আমি জানি আমাকে মহব্বত করে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক না? আমরা ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসতে হবে। আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্বামীকে, আপনার সন্তানকে, মা বাবাকে, যাকেই ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আওয়াজ দেয় না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবায়ে রাসূল দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন। দেখেন, এটার আগে অনেকে বলে যে অর্ধ পৃথিবী, আমি বলি পুরো পৃথিবী তিনি শাসন করেছেন। কেমনে? হাদিস শরীফে এরকম এসেছে, ওলামায়ে কেরামরা একত্রিত পোষণ করবেন, তিনি 3টা শর্ত বাকি অর্ধেক পৃথিবীকে দিয়েছিলেন। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? হযরত ওমরের প্রথম শর্ত ছিল যে তোমরা আমার সাথে যুদ্ধ করো। সবাই বলে দূর, উই কান্ট ইমাজিন দিস থট, এগুলো আমরা চিন্তাও করতে পারবো না, ঠিক কিনা? হযরত ওমর সাথে কে যুদ্ধ করবে? যাকে দেখলে শয়তান পলায়ন করত। সুবহানাল্লাহ। আফটার 40 ডেজ লেটার, 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যেত বা হেঁটে যাবে, সেই রাস্তা দিয়ে শয়তান পথ চলতো না। আমার নবীর উম্মত, আপনিও তো নবীর উম্মত, আপনাকে দেখলে বিড়ি টানতে টানতে চলে যায় কেন? আওয়াজ দেয় না? আপনার পার্সোনালিটি কোথায়? সিগারেট টানতে টানতে আপনার সামনে দিয়ে কেন চলে যাবে? তলাবে ইলমদের জন্য একটা কথা বলবো, যারা মাদ্রাসার শিক্ষার্থী, এখানে অনেক মাদ্রাসার শিক্ষার্থী আছে, আমি তেনাদের জন্য বলবো, শয়তান প্রত্যেকদিন, হাদিস এসেছে, প্রত্যেকদিন একটা মজলিস বসায়, সবাই ডাক দেয়, আজকে কার সাথে কি আংটা লাগাইছস, আয়। যে যার পজিশন, তাকে অনেক পজিশনওয়ালা পুরস্কৃত করা হয়, গিফট করা হয়, তোফা দেওয়া হয়। শয়তান সবাইকে ডাকছে, কি করছস? বলে স্বামী স্ত্রী ঝগড়া লাগাই দিছিল, ভালো করছস, বস। ইবলিস ডাকে আরেকজন কে আছে, বলে আমি আজকে করেছি কি, এক ভাই আরেক ভাইয়ের সাথে রক্তাক্ত করে দিয়েছি, নাউজুবিল্লাহ পড়ে। শয়তান বলে ভালো করছস, বস। আর কে কি করছো? এইভাবে একটার পর একটা হিসাব নেয়। আমি সুদ ঘুষ খাওয়ানো শিখিয়ে দিয়েছি, বেনামাজি করে দিয়েছি, জেনাখোর বানিয়ে দিয়েছি, এক পুরুষ আরেক নারীকে, বেগানা নারীকে দেখেছে, এভাবে একটার পর একটা গুনার কথা সবাই থেকে শুনে বলে ঠিক আছে। একজন চিপার মধ্যে বসে আছে, বলে কিরে তুই কিছু বলবি না? বলে হুজুর কি বলবো, আমারটা ছোট্ট। বলে কি করেছিস? বলে তলাবে ইলম, মাদ্রাসার ছাত্র কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য যখন যাচ্ছিল, সে একটা সাঁকু, একটা সেতু, একটা পুল পাড়ি দিচ্ছিল, আমি ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। বলে সে ভিজে গিয়েছে, বাসায় চলে গিয়েছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে নাই। শয়তান বলে এটারই তো দরকার, এদিকে আয়। কথা বোঝা যাচ্ছে আমার? তলাবে ইলমদের জন্য বলছি, বলে এটাই দরকার, এদিকে আয়। এদিকে আনার পর বলতেছে তুই আজকে পুরস্কৃত প্রথম। সবাই বলতেছে কি বলে, এত বড় বড় গুনাহ করাইলাম আমরা সবার শেষে, এর প্রথম। শুধু ধাক্কা দিয়ে ফালাই দিছে একটা ছোট্ট বাচ্চাকে। বলে না, এই বাচ্চা জগৎ বিখ্যাত আলেম হতো, আলেম স্কলার হতো, তার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে চলে আসতো, ঠিক কিনা? শয়তান আপনার ওপেন শত্রু। অনেকে জিজ্ঞেস করতে পারে, কিছু নাস্তিক আপনাকে প্রশ্ন করতে পারে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? শয়তানের নাম আগে, আল্লাহর নাম বিসমিল্লাহ পড়ে কেন? আমরা বললাম হ্যাঁ, এটাই আল্লাহর সিস্টেম, ঠিক কিনা? আগে শয়তানকে ভাগাতে হবে, তারপরে আল্লাহর নাম দিতে হবে, ঠিক কিনা? অনেক কিছু আছে যুক্তি দিয়ে হয় না, মন থেকে ভালোবেসে অর্জন করতে হয়। প্রশ্ন আসে না, প্রশ্ন আপনি করবেন না, নবীকে কতটুকু ভালোবাসবো, আল্লাহকে কতটুকু ভালোবাসবো, আপনাকে মন থেকে ভালোবাসা মেনে নিতে হবে। নবীকে কেন ভালোবাসা? আমি বললাম হ্যাঁ অনেক ভালোবাসি, এত ভালোবাসি, আমরা এত ভালোবাসি নবীর জন্য মরতেও রাজি আছি। আওয়াজ কম হয়েছে, মানি না, আরো জোরে বলতে হবে। আর আপনার যে চিরস্থায়ী নবীর সাথে ভালোবাসা, যে নবীকে ত্রুটি ধরে যে আমার নবীর কোনো সালাম হবে না, আমার নবী কোনোদিন আল্লাহ নূর হতে পারেন না, যখন আমার নবী ত্রুটি তালাশ করে, যেখানে আমার নবীকে আল্লাহ কোনো ত্রুটিহীন ডিফেক্ট ছাড়া বানিয়েছেন, আমার আল্লাহ বলে কুল কায়নাত বানিয়েছি, স্পেশাল নয়, কিন্তু আমার নবী হলেন স্পেশাল। স্পেশালের সাথে যদি সম্পর্ক রাখিস আমি আল্লাহকে পাবো। তখন আমরা এই জন্যই মুসলমানরা বলি আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, কারণ এর জন্য ভালোবাসা অন্ধ হয়, বড়া হয়। নবীকে যখন ভালোবেসে কবুল
বলে ফেলেছি, নবীর শানে এখন আর কোনো গোস্তাকি শুনতে পারবো না, আমার আল্লাহর শানে কোনো গোস্তাকি শুনতে পারবো না। এজন্যই আশিকরা বলে নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজারবার। সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক না? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ঠিক না? আওয়াজ দেন, আওয়াজ দেন যুবকরা। মৃত্যু তো আসবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক নাস্তিক কিছু মানুক না মানুক, একটা জিনিস মানে মৃত্যু আসবেই। এটা নিয়ে আমি চিন্তা করলাম, কেউ কিন্তু কোনো দ্বিমত পোষণ করে যে যেই কোনো শুরুতে মৃত্যু আসতে পারে। কিভাবে আসবে উই ডোন্ট নো, জানি না। একটা চরম সত্য কথা বলে দিয়ে যাব। দেখেন, আমার নবী মৃত্যু সম্পর্কে এমন চমৎকার কথা বলেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, মালাকুল মউত যখন আসলেন, এসে বলতেছেন, সালাম দিয়ে বলতেছে, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, চলেন আল্লাহর কাছে, আমি মালাকুল মউত জান নিতে আসছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, দোস্ত হোকার দোস্ত কা জান লে রে, বন্ধু হয়ে বন্ধুর জান নিতে চাও? বন্ধু হয়ে বন্ধুর জান নিতে পাঠিয়েছে আল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম হাদিস এসেছে আল্লাহর কাছে এই কথাটা নিয়ে গেলেন, বলেন, আল্লাহ তোমার খলিল তো বলে বন্ধু হয়ে বন্ধুর জান কিভাবে নিবা? আল্লাহ মুচকি হেসে দিয়ে হয়তো বলতেছে, যাও আজরাইল, যায় আমার বন্ধুকে বলো খলিল হয়ে বন্ধুর সাথে দেখা করতে চায় না কেন? মৃত্যু তো একটা পুল, ব্রিজ, সেতু, এই পারে দুনিয়া ওই পারে রহমান, ঠিক না? বাসর রাত্রি নামাতুল উরুজ বলা হয়েছে হাদিসে, বাসর রাত্রির মতো মুমিনের কবরটা আল্লাহ সাজিয়ে দেন। যদি মুমিন হয়, যদি মুমিন হয়ে যেতে পারে। আর মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত নবী প্রেমিক হতে হবে। কি প্রেমিক? নবী প্রেমিক হতে হবে। দ্বিতীয় শর্ত আপনাকে তাহাজ্জুদ গুজার হতে হবে। আওয়াজ দেয় না। তৃতীয় শর্ত নেক আমলের পাশাপাশি আপনাকে অন্যের প্রতি সদয় হতে হবে, উদার হতে হবে, ঠিক না? এই তিনটা জিনিস যদি আপনি নিজেকে আঁকড়ে ধরতে পারেন, আপনার মুমিনের লিস্টিভুক্ত হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সব সময় প্রস্তুত থাকতে হবে। দাজ্জাল কোন সময় চলে আসে ঠিক নাই। এখন আর গুনাহ বাইরে গিয়ে করতে হয় না, আপনি চাইলেও মুমিন হতে পারছেন না। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মাদানী সাহেব কোনো উল্টাপাল্টা কথা বলছে না। এই টেকনোলজি, আগে তো বাইরে গিয়ে টিকিট কেটে সিনেমা হলে গুনাহ করতে যেত যুবক, এখন তো মোবাইলে ঘরের ল্যাপের নিচে কম্বলের নিচে। আওয়াজ দেন, আওয়াজ দেয় না। এভাবে ইহুদি নাসারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সবকিছুর ভালো খারাপ আছে, ভালো সাইড খারাপ সাইড আছে, কিন্তু যুবক মুমিন হবে কিভাবে সেটাই ভুলে গিয়েছে। যুবকদেরকে ইহুদি নাসারারা বরবাদ করে ছেড়েছে। আমি এই জন্য ইহুদি নাসারাদের বিরুদ্ধে সবসময় বলি যে মুসলমানের শত্রু মুসলমান নয়, মুসলমানের শত্রু হলো ইহুদি নাসারা। আমার নবী বলেছেন, ইহুদি নাসারারা কিয়ামতের আগে জাগ্রত হয়ে উঠবে, তখনই আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবে। আমরা বলি তোমরা এখন আলাদা আলাদা দেখতেছো, আকীদা আলাদা, মাযহাব আলাদা। মুসলমান এক কাতারে চলে আসবে যখন মাহদী আলাইহিস সালাম চলে আসবে ইনশাআল্লাহ। এক কাতারে যখন মুসলমান চলে আসবে, তখন আকীদা মাযহাব দেখবে না, নবীর পতাকা তলে এসে আল্লাহর জন্য আল্লাহর যোদ্ধারা যখন মাঠে নেমে যাবে, তোরা বিড়ালের মতো মেয়ামে করতে করতে পালাবি ইনশাআল্লাহ। মুসলমানদের ইতিহাস খুলে দেখো, তোমাদের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। আমার নবীর উম্মত এক একটা বিড়াল নয়, এক একটা সিংহ। সিংহ বসে আছে, চুপচাপ বসে আছে, আমরা সবর করে ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছি। আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় মুসলমানদের একদিন আসবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষা আছি যখন মাহদী আলাইহিস সালাম চলে আসবে। আমরা মুসলমানদেরকে দেখছো এখন হয়তো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি রাখে না, বড়দেরকে সম্মান করছে না, ছোটদেরকে স্নেহ করছে না, কিন্তু মনে রেখো মুসলমানের অন্তরে এখন নবী প্রেম জাগ্রত আছে। মুসলমানের প্রেমে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম জাগ্রত আছে, ঠিক না? একদিন আসবে সময় ইনশাআল্লাহ, আমরা সেই দিনের অপেক্ষা আছি। আল্লাহ কবুল করুন। আমিন। মুসলমান এ বান্দা, আপনাদেরকে একটা শেষ বলে দিয়ে যাচ্ছি। আমার নবী বলেন গুনাহ দুই রকম। গুনাহ যখন কেউ করে, গুনাহগার বান্দা, তার মনের মধ্যে দুইটা খেয়াল আসে। একটা হলো আল্লাহ দেখতেছে, সে গুনাহ করলো, তার মনের মধ্যে চলছে যে রব্বুল আলামিন দেখছে। তারপরও সে শয়তানের প্ররোচনার পরে দ্বিতীয়টার মধ্যে প্রবেশ করে গুনাহ করে ফেলে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ পড়েন না? যে কোনো গুনাহ, একদম ছোট্ট থেকে ছোট্ট গুনাহ হোক, জিনা হোক, কেউ যদি খারাপ কাজ গুনাহ করে, তার মনে মনে কিন্তু চলতে থাকে যে যেটা করছি সেটা গুনাহ। আওয়াজ দেয় না?
চলতে থাকে। দেখেন আপনি মনের মধ্যে এই অন্তরের মধ্যে পর্দা দিয়ে রেখেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন মা জুলেখা যখন কাফের অবস্থায় ছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সুম্মা মাআযাল্লাহ খারাপ কাজে যখন লিপ্ত হতে চেয়েছেন, মা জুলেখা, কোরআন সুন্নাতে এসেছে যে মা জুলেখা তেনার কিছু মূর্তি ছিল যাদের পূজা করতো, তাদের ওখানে উপর দিয়ে চাদর দিয়ে দিয়েছিল। আমরা ওলামায়ে কেরামরা জানেন এগুলো, চাদর দিয়ে রেখেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে যে ওই মূর্তির উপরে চাদর দিচ্ছ কেন? বলে তাদেরকে আমি পূজা করি, আমি আরাধনা করি, আমি তাদেরকে মানি, তাদের সামনে তো গুনাহ করতে পারবো না, ঠিক কিনা? তখন তিনি কথা বলছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তুমি এই মূর্তির সামনে নিজেকে ছোট করছো, কিন্তু এই মূর্তিও যার পূজা করে তিনি হলেন আল্লাহ। আমি তার দাসত্ব গ্রহণ করেছি, তুমি যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। আমি শুধু সেটা বলতে চাই। দেখেন হযরতে মিসকি কস্তুরি আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে মিসকি, তেনার শরীর থেকে, জিসম থেকে মেশক আম্বরের খুশবু আসতো। সুবহানাল্লাহ। যেদিক দিয়ে যেতেন খুশবু আর খুশবু, সবাই বলতেন যে কি জানি মাখে, কোন আতর কোন পারফিউম জানি মাখে। ৬০-৭০ বছর বয়স ছিলেন তিনি, বলতেছেন না না, যুবক বয়সের তিনি একটা ওয়াকিয়া বলছেন, শেষ হাদিসটা নিয়ে যান। এই কথার কারণে আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন দিয়ে দিতে পারে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যুবক আপনাকে বলছি, হযরত মিসকি বলছে আমি একটা দোকানে চাকরি করতাম, আমার মালিকের কাছে আমি সবসময় খুব নিষ্ঠাবানভাবে চাকরি করতাম। তো একদিন একটা মহিলা আসলো, খুব ধনাঢ্যবান। ওই ভদ্র মহিলা এসে অনেক কিছু কিনলো। তিনি হযরত মিসকি অনেক সুন্দর ছিলেন, অনেক হ্যান্ডসাম ছিলেন, লুকিং গুড ছিলেন, অনেক সুন্দর ছিলেন। তেনাকে দেখে আকৃষ্ট হলো। ওই মহিলা বললো আমার তো অনেক ব্যাগ মাল সাবান হয়েছে দোকান থেকে কেনাকাটার পরে, বলে এগুলো একটু ঘরে পৌঁছে দাও। হযরত মিসকি বলছে আমি তার সাথে নিয়ে গেলাম। ওই মাল সাবানগুলি যখন ঘরে মহিলার পৌঁছে দিলাম, ওই মহিলাটা দরজা লাগিয়ে দিল। খারাপ কাজের যখন ইরাদা করলো, আমাকে খারাপ কাজের প্রলোভন দিল। আমি সুম্মা মাআযাল্লাহ বললাম আমি এগুলো করব না। আমি যখন বারণ করছি যে আমাকে এরকম করবেন না, অনেক সুন্দরী নারী ছিল, কিন্তু সে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলতো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে বান্দা। প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ হয়, এগুলোর কি হিসাব দিবেন রব্বে করিমের কাঠগড়ায় দাঁড়ালে? কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ এখান থেকে উদ্ধার করতে পারবে না, একমাত্র যদি আল্লাহ ইজাজত দেন, দয়াল নবী শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সেই নবীর শাফাআত ছাড়া কেউ বাঁচার উপায় নেই। হযরত মিসকি বলছে গুনাহ যখন তাকে টানছে, তখন ওই মহিলা বলতেছে আমি চিৎকার চেঁচামেচি করব, কারণ মেয়েদের কথাই তো বেশি চলে। কারণ বলতেছে তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো, জেনা না করো, তাহলে আমি চেঁচামেচি করব। সে বলতেছে ঠিক আছে আমাকে একটু ওয়াশরুমে, বাথরুমে যেতে দেন। সে বাথরুমে গেলেন, গিয়ে তিনি প্রস্রাব পায়খানা করে সমস্ত কিছু তেনার গায়ের মধ্যে মেখে নিলেন। মেখে নিলেন। এখন মেখে নেওয়ার পর যখন ঘরের ভিতর ঢুকলেন, তখন ওই মহিলা বলছে এই পাগল, বিভিন্ন উল্টাপাল্টা যেগুলো কি মাখছে, বলে যাও চোখের সামনে থেকে বের হয়ে আস। এসে বাসায় এসে বলতেছে আমি গা গোসল ধুয়ে আমি তারপরে আল্লাহর দরবারে শুকরানা নামাজ পড়লাম। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। গুনিয়াতুত তালিবিনের মধ্যে গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী এটা বর্ণনা করেছেন, কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়। কোরআন সুন্নাহ সারা পুরাটা কিতাবের মধ্যে, বুখারী, সিয়াসিত্তা সমস্ত খুঁজে দেখেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাসূলের কিচ্ছা কাহিনী দিয়ে ভরা। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, যত আপনি অভিজ্ঞ তত দামি। হযরত মিসকি বলছে আমি ঘরে এসে যখন 2 রাকাত নফল নামাজ পড়লাম, ওই রাতে যখন ঘুমালাম, দুনিয়ার চোখটা বন্ধ করলাম, কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি যেভাবে জুলেখা থেকে নিজের হেফাজত করেছি, তুমি উম্মতে মুহাম্মাদি হয়ে নবীর ইজ্জত মান সম্মানের দিকে তাকিয়ে তুমি আল্লাহকে ভয় করে নিজের মান সম্মান আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে, আমি ইউসুফের সাথে মিলিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। নিজেকে হেফাজত করেছো। যখন এই কথা বললেন, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই হযরত মিসকিকে জড়িয়ে ধরে গায়ের মধ্যে এভাবে, স্বপ্নে দেখছেন, খাবে দেখছেন, এভাবে জড়িয়ে ধরে হাতটা বুলাই দিলেন। বলে সেই থেকে আজ পর্যন্ত কিছু মাখতে হয় না, সবকিছু জেসন থেকে সবসময় খুশবু বেরোতে থাকে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হয়তো ভাই ওই দিন হযরত মিসকি নিজের প্রেমে মোহব্বতে বলছিলেন এ খুশবু আती थी, मैं भटकता जाता था, रेशमी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। হয়তো ওই দিন বলতেছিল একটা খুশবু আসতো, একটা এমন একটা মায়া জাল আসতো, মনে হয়তো কে জানি কোথা থেকে জানি একটা সুগন্ধি আসতেছে, পাগল পারা হয়ে যেতাম। মে ভটকতা যাতা থা, একটা হাওয়া ছিল, রেশমি হাওয়া, কোথা থেকে মনে হয় যেন মদিনার হাওয়া বের হয়ে যাচ্ছে। জব তেরি গালি আয়া সচ তभी নজর আয়া, মনে হইতেছে যখন থেকে আল্লাহ তোমার রাস্তায় এসেছি, তখন থেকে সত্য বুঝতে পেরেছি। এই খুশবু আর কোথায় ছিল না, এই খুশবু আমার মধ্যে ছিল, যেটা তুমি দিয়েছিলা। সুবহানাল্লাহ। বুঝলে সোজা, না বুঝলি বোঝা।
ঠিক কিনা? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে তওবাতুন নসুহার মধ্যে থাকার মতো তৌফিক দান করুন। একজন ফ্রম ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি একজন প্রবাসী বলছি, আমি শুনেছি যারা নেশা করে তাদেরকে টাকা পয়সা খাবার দাবার দিলে নাকি পাপ হয়। আমি তো প্রবাসে লেবার নিয়ে এসে কাজ করি, আমার এখানে অনেক লেবার আছে যারা মদ দ্রব্য সহ অন্যান্য নেশা করে থাকে। সুম্মা মায়াজাল, নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে আমি কাজে রাখতে পারবো? আমার কাছ থেকে অনেক লেবার ভাই প্রতিদিন 100 থেকে 200 টাকা, অর্থাৎ হয়তোবা দেড়হাম বা রিয়াল হতে পারে, সেটা নিয়ে গিয়ে মদ খায়। নাউজুবিল্লাহ পড়েন। ওরাই কাজ করে, এই টাকা আমি দিই। একটু দয়া করে জানাবেন হুজুর, আমি ভুটানে থাকি। আচ্ছা, ভুটান থেকে ফ্রম ইন্ডিয়ার একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন। আমি আপনাকে ছোট্ট কথায় বলবো, যে পারিশ্রমিক নিচ্ছে এটা তার ব্যথা, তার মাথা, তার ব্যথা। কারণ সে যদি কাজ করে যেটা মালিক থেকে নিয়েছে, এখন সে যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারে, সে সেটার হিসাব আল্লাহর দরবারে দিবে। আপনি মালিক, আপনার কাজ হলো বেতন দেওয়া। হ্যাঁ, প্রশ্ন রয়ে গেল, আপনি জানেন তারা মদ পান করে, তাহলে চেষ্টা করতে হবে তাদেরকে পরিহার করার। আওয়াজ দেয় না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। কি কষ্ট দিয়েছি কোনো? প্রশ্ন দুইটা এসেছে, বলে দিলাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সবাই সোনার মদিনা বহু দূরে, দুইয়া তুলে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে। সবাই অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলো না বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করে তো না। জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। হ্যাঁ, জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। হা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। জোরে ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।